আপনি সাংসদ ছিলেন, সংসদে ভাষণ দিয়েছেন। এনআরসি হোক আর অন্যান্য যে আমাদের এলাকার সমস্যার কথা হোক, দাদা আপনি বলছিলেন শুধু কেবলমাত্র এই কেবি রোড অজগরপাড়া থেকে বহুতালি কেবি রোড নয়, আপনি এইটুকুটাও এখানে এলাকায় প্রণব বাবুকে নিয়ে করেছেন। নাজিরপুর থেকে লোকাইপুর আপনি আরো করেছেন। এলাকার উন্নয়নের জন্য সমস্ত কিছু আমাদের হৃদয়ে আছে, মনে আছে, এলাকার মানুষের কাছে আছে। সবচেয়ে বড় কথা দাদা, সকলের হৃদয়ের আপনি যখন এনআরসির ক্ষেত্রে যখন সংশয় দেখা দিয়েছিল মুসলিমদের, যখন আমাদের এই ভারতবর্ষের মাটিতে মুসলিমদের মানুষ, মুসলিম অধ্যুষিত মানুষ সংশয় দেখা দিয়েছিল যে তাদেরকে বাংলাদেশ যেতে হবে না, পাকিস্তান যেতে হবে, যখন বলছিল মানুষের কাছে এই যে আরএসএস এর দল, সেই আরএসএস এর সরকার কথা তুলেছিল, তখন মমতার সরকার বলেছিলেন, তখন তৃণমূলরা বলেছিল তোমরা আন্দোলন করতে হলে দিল্লিতে যাও। আর আপনি বলেছিলেন এই রাবণ কে औलाद, तुम लोग हिंदू नहीं हो, तुम लोग रावण के औलाद हो। সেদিন মুখ চিতিয়ে বলছিলেন, কাবিল ছাপিয়ে বলছিলেন। আজকে বড্ড অভাব দাদা, আজকে সংসদে আপনার মতো সাংসদে বড্ড অভাব দাদা। সকলের মনের কথা এটা যে আজকে অধীরতা আমাদের সাংসদ হিসাবে নেই, সংসদে কথা বলার লোক নেই, আজকে বড্ড অভাব। সেদিন আপনি যখন এই এলাকার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন গ্রামে, বিভিন্ন রাজ্যে, সে হায়দ্রাবাদ হোক, সেই দিল্লিতে হোক, সে আসামে হোক, উড়িষ্যাতে হোক, বেঙ্গালুরুতে হোক, যখন অসহায় অবস্থায় ঘরবন্দি হয়ে গেছে, খাবার ব্যবস্থা নেই, যখন আমাদেরকে বলেছিল সেই অসহায় লোকগুলো, এখন আমাদের হোয়াটসঅ্যাপে সমস্ত লোকের নাম্বার আছে, তারা যে নামগুলো লিস্টগুলো দিয়েছিল, আপনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন তাদের টিম লিডারের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নাম কতজন আছে, কোথায় আছে। সেদিন যে আপনি সেই পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন খাবার ব্যবস্থা, এবং যখন পরিশেষে বাড়ি ফেরার ব্যবস্থার জন্য স্পেশাল ট্রেন ব্যবস্থা করেছিলেন, তখন এই তৃণমূল সরকার, এই মমতার সরকার, তখন এই আমাদের সেই নাটক করা যে মুখ্যমন্ত্রী তখন বলছিলেন অধীর যে ব্যবস্থা করে দিয়েছে, যে ট্রেনের ব্যবস্থা করেছে, সেটা পরিযায়ী এক্সপ্রেস ব্যবস্থা করেছে, সেটা করোনার এক্সপ্রেস ব্যবস্থা করেছে, তখনও কিন্তু আমাদের খুব হৃদয়ে আছেন দাদা। আজকে বড্ড অভাব এই অধীরদার সংসদে সাংসদ হিসাবে।